আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা ও দোয়ায় অনেক ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। ভিডিওর শুরুতে সবাইকে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা। যারা আমার দেশের থেকে দেখো এবং দেশের বাইরে থেকে দেখো সবাইকে অভিনন্দন। আমাকে বন্ধু করে যারা পাশে রেখেছো সবাইকে অনেক ধন্যবাদ। আর এই তো দেখো আমি তো লাউ নিয়ে আসলাম আর ফুলকপি, সিম আর দিল ধনেপাতা। এখানে 200 টাকার সবজি নিয়ে আসছি। এখন এই তো লাউটাকে কেটে নিতে আসছি, কেটে রেখে দেব। আর সবজির যেই দাম ভাই বলা যায় না। যাই আপুরা বাজার করো তারা জানো, আর আমি তো বাজার করি মাঝে মাঝে। ওর আব্বুর সাথে আমার রাগারাগি শুরু হয়ে যায়। বলে এই তো দিলাম টাকা, কী করলা, এত টাকা দেই কী করো, এত টাকা লাগে নাকি? আসলে বাজার তো করে না, সবজি বাজারে যায় না। এই মাঝে মাঝে মাছ কিনে দেয়, ওই পর্যন্তই। যখন কিনে তখন বুঝে। ওনার সাথে গেলে কিন্তু বেশি কিনে নিয়ে আসি, তারপরেও কিন্তু ভালো। এই জন্য এখন আমি ভাবছি যে ওনার সাথে যাই বাজার করব। প্রতিদিন শুক্রবার বাজার করব, সবজি নিয়ে আসব, তাহলে আর কথা শুনতে হবে না। এই তো সবজিগুলো কেটে আমি বক্সে ভরে রাখবো। একদিনে কেটে রাখলে সুন্দর প্রসেসিং করে রাখলে পুরো সপ্তাহ খাওয়া যায়। তা আমার যে সবজি আছে আমি 5 দিন নিতে পারবো। কি করব? তাহলে 5 দিনে আমার অনেক কম পড়বে। 200 টাকার সবজি দিয়ে আমি 5 দিন যাইতে পারলে লাউয়ের সুগাও ফালাই নি, এত দাম। লাউটা 80 টাকা নিছে, 100 টাকা চাইলো, পরে 80 টাকা দিয়ে নিয়ে আসলাম বলে। আর বাজারে তো 120 টাকা চায়। একটু বাহিরে আবার মেন রাস্তা রামপুরা বাজারের সাথে মেন রাস্তা, তো মেন রাস্তায় আবার রাস্তার উপরে বসে ওনাদের থেকে ভ্যানের থেকে নিয়ে আসছি। সবজিটা টাটকা ছিল। আর সবজি কাটতে রাখার পরে আর রাত্রে আবার আমার এক দেবর জলফি গিফট করছে আমাকে, যে ভাবির জন্য নিয়ে যাও, আচার দেবে। কিন্তু এর আগে তো আমি 6 কেজি করছি, তাই এই জলফিটা কী করবো, যা একদম সিদ্ধ করে দিচ্ছি। মেরে বলছি বিচিগুলো বের করে ফেলো, বের করছে। পরে আমি আবার ব্লেন্ডার করে এই যে চিনি আর দিয়ে একদম আমসত্তা বানায় যেমন, অমন করে জলফি সত্তা বানালাম। জলফি আমি কখনো বানাই নেই, প্রথম 1 কেজি চিনি দিছি, পুরো 1 কেজি চিনি দিছি। মা আমার কাছে তাও টক মনে হয়েছে। পরে আর দেবো না, এত চিনি দেওয়ার দরকার নেই। আর এটা করতে এসে আমার হাত ব্যথা হয়ে গেছে গিয়া, নাড়তে 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 নাড়তে। দেখো ওই রকম পানিটারে এরকম শুকনা শুকনা করছি দেখো। আর বন্ধু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা বন্ধু আছো দেখতেছো, আর যারা বন্ধু নাই তারা দেখতে থাকো। ভিডিওর কোথাও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবে। এই তো দেখো হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এখন একটু নামায় নিব, নামায় একটু মোটা করে দিব। এটারে পাতলা পাতলা করে ছাদে রোদ্রে দেওয়া উচিত ছিল, কিন্তু কে যাবে 7 তলার উপরে। আর আমার তো জ্বরের পর থেকে পায়ে প্রচুর ব্যথা, যা বলার কথা না। তারপরে যে কুলার ভিতরে ঢেলে নিয়েছি, ঢেলে তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিছি। বাইরে রাখতে পারি না, যে ঢাকবো কি দিয়ে, এত বড় ঢাকার মতো কিছু নেই। আর বাসায় ছোটো ছোটো তেলাপোকা ভরা, ওটাকে নাকি কোন দেশি তেলাপোকা বলে, কথা বলে চাইনিজ তেলাপোকা, যাইতে ইচ্ছে না। কত রকম ওষুধ দিতেছি, চক জেলি, তারপর ওই যে জেলগুলো আছে লাল হিটের, ওগুলো এনে দিচ্ছি। ওটার তো একটার অনেক দাম, 300-400 টাকা। তারপরে এই যে সকালে ইয়ার সাথে সবজির সাথে কিন্তু আমি একটা রুই মাছ নিয়ে আসছিলাম, পাঙ্গাস মাছ, অনেক বড়, 3 কেজি ওজনের। তা সেটার থেকে কিছু অংশ রাখছি। মেয়ে বলতেছে আমার একটু ফ্রাই করো। তারপরে এই যে লবণ, আদা রসুন মাখায় নিলাম, ওটা দেখাই নেই। পরে এই যে এখানে হলুদ মরিচ জিরা ধইনা সব মিলাইয়া কর্নফ্লাওয়ার 2 চামচ আর তোমার ময়দা 2 চামচ দিয়ে মাখায় নিব। আর যখন মাখাইছিলাম তখন ভুল হয়ে গেছিলো, একটা ভুল হয়েছিল এই যে মাছের সাথে যে ডিমটা ফেটে দেই ওইটা দেওয়া হয় নাই। আমি 2টা কইরা নামাজ পড়তে চলে গেছি, পরে মেয়েরে বলছি যে কইরা দেয়। আর আমার মেয়ে ক্যামেরার সামনে কখনোই আসে না, যার কারণে আমার ওই 2টা কইরা দিতে হয়েছে। ওনার হাত দেখা বা ওনার ছায়া দেখা গেলে উনি রাগ করে, জানি না। এটা ভালো, আমি মনে করি ভালো, কে কী মনে করে জানি না। কিন্তু আমার মেয়ে কখনো এই মিডিয়া আর বিশ্বাস করবে না। এখন আমি মেয়ে 12-এ পড়ে, আমি কিন্তু আমার মেয়ের একটা বাটন মোবাইল কিনে দিছি। ওর স্মার্টফোন নাই,
আমাকে শুধু বলবে। আমি বলছি যে না, তুমি যখন ইন্টার পাস করবা তখন তুমি আরও যেটা ইচ্ছা কিনে দেবো। তো ওগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে ফিশগুলো ভাজা দিয়ে দিচ্ছি, আর পাশের চুলায় চা দিচ্ছি। তোমরা তো জানো চা ছাড়া আমার একেবারেই চলে না। তারপরে চা বসাইলাম, আর এই দিকে চাটা হয়েও গেছে আর ভাজাটাও হয়ে গেছে। আর বাসায় তো আমি আর আমার মেয়ে আছি, ছেলে কোচিনে গেছে 5টার সময় কোচিং, সেজন্য চলে গেছে। আর আমি আর আমার মেয়ে নাস্তাটা খাবো। ভাজার পরে আমি ডালটা বসাই দিছি, কারণ মাগরিবের নামাজ পরে লাইভে আসবো সেজন্য। এই তো। আর লাইভ করতে গেছি, তখন তো কারেন্ট চলে গেল। তারপরে বলতেছি লাইভ যতক্ষণে হলো না, তাহলে ডালটা বাগার দিয়ে এসে নামাজটা পড়ে নিই। তাই তো ওই যে হারিকেন, চার্জার লাইট সব মিলাইয়া ডালটা বাগার দিলাম, ধনিয়া পাতা দিয়ে আর এক চুলায় ভাত বসাই দিব। আর চা নাস্তা আমরা খেয়ে নিচ্ছি মা মেয়ে মিলে। আর লাইভে তো বেশিক্ষণ ছিলাম না, অল্প একটু সময় থাকার পরে কারেন্ট চলে গেছে। আর দেখো পরের দিন সকালে আবার ফ্রিজে রেখে দিচ্ছিলাম, কারণ এটা বাইরে রাখলে ঢাকার মতো কোনো কিছু ছিল না, এত বড় আমার। আর বাসায় তো প্রচুর তেলাপোকা, ছোট ছোট তেলাপোকায় ভরা। তারপরে এই যে ছোট ছোট কিউব করে কেটে বক্সে ভরে রাখবো। আর মুখে দিয়ে দেখি আমার কাছে অনেক টক লাগছে, 1 কেজি জলপাই, ওটা খুবই টক লাগছে। তারপর আমি আর দেবো না চিনি, এই জন্য আর দিইনি। তা মুখে দিয়ে দেখি যে না, এখন একটু ঠিক আছে, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। এই তো ছোটো ছোটো কিউব গুড়ের মতন মনে হয়, যে আখের গুড় বা খেজুরের গুড় এরকম মনে হইতেছে। এখন বক্স রাইখা ফ্রিজে ঢুকায় রাইখা দেবো, যখন বাচ্চাদের লাগে খাইবেও। তো ওই যে 6 কেজি বানাইছি, তো মিষ্টিটার অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে গা। একটু টিস্যু দিয়ে নেই এটার ভিতরে, দিয়ে তারপর ফ্রিজে রেখে দিব। 2 বক্স হয়েছে, ফ্রিজে রেখে দিব। আর বন্ধুরা সবাইকে ধন্যবাদ, ধৈর্য সহকারে আমার ভিডিওটা ফুল ওয়াচ করছো, এজন্য। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।